অন্যায় করছেন? আপনি একজন জামাত হয়ে কিভাবে কাজটা করলেন? মেয়ের লোক লিয়া না, এমনি না, আপনি একটা ঘরের ভিতরে গতকালকে থেকে সাতক্ষীরার জামাত নেতার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া সেই ভিডিওটা একটি কক্ষের ভিডিও, সেটা কারো বাসা নাকি হোটেল কক্ষ সেটা নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওটা কবে ধারণ করা সেই ব্যাপারে তথ্য পাওয়া গেছে। গতকালকে এই ভিডিও যখন ছড়িয়ে পড়লো তখন জামাতের অ্যাক্টিভিস্টরা, কর্মী সমর্থকরা এবং জামাতের পক্ষ থেকেও, স্থানীয় জামাতের পক্ষ থেকেও বারবার দাবি করা হচ্ছিল এটা এআই জেনারেটেড ভিডিও। এআই দিয়ে তৈরি করা ভিডিও ছড়িয়ে দিয়ে জামাত নেতার নৈতিক স্খলনের ব্যাপারটা দাবি করা হচ্ছিল, এরকম দাবি জামাতের অ্যাক্টিভিস্ট এবং জামাতের স্থানীয় জামাতের পক্ষ থেকে আমরা শুনছিলাম। কেন্দ্রীয় জামাতের পক্ষ থেকে কোনো বক্তব্য এখন পর্যন্ত আসেনি। শেখ হাসিনা সরকার পতনের পরে জামাতের আবার নতুন করে উত্থান এবং তাদের রাজনীতি একটা নৈতিক ভিত্তির উপরে দাঁড়িয়ে সেই কথা যখন বারবার বলা হচ্ছিল এবং জামাতের কোনো নেতা কর্মী কোনো ধরনের অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন, এই দাবিগুলো একদিকে করা হচ্ছিল, অন্যদিকে পত্রিকাতে বারবার আমরা জামাত নেতা কর্মী সম্পর্কে নানা নেগেটিভ খবর গণমাধ্যমে ফলাও হয়ে উঠে আসতে দেখেছি। এবার সাতক্ষীরা 4 আসন শ্যামনগরের যিনি এমপি নজরুল ইসলাম, তাকে একটি নারী এবং তার চাইতে বয়সে অনেক কম গণমাধ্যমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই মুহূর্তে তার বয়স 18 বছর 2 মাস। ভিডিওটা কবেকার ধারণ করা সেটাও একটা বড় বিষয়, সেই ব্যাপারে তো আলোচনা করব। কিন্তু এই ভিডিওটা ছড়িয়ে পড়লো কেন, কোথা থেকে ভিডিও তৈরি হলো, এআই দিয়ে তৈরি করা কিনা, রিউমার স্ক্যানার কি বলছে, সর্বশেষ স্থানীয় জামাতের পক্ষ থেকে কি দাবি করা হচ্ছে, এই এমপি বা কি দাবি করছেন, যদি ভিডিওটা সত্য হয় তাহলে কি জামাতের পক্ষ থেকে এই সংসদ সদস্যকে দল থেকে বহিষ্কার করা হবে? চলুন একটু এই প্রশ্নগুলোর সমাধান খুঁজে বের করার চেষ্টা করি এই ভিডিওতে। এর আগে আওয়ামী লীগ শাসন আমলেও একজন ইসলামিক নেতার নারায়ণগঞ্জে 501 নাম্বার রুমের কাণ্ড রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। সেই সময়ে দাবি করা হয়েছিল ওই নারী হোটেল কক্ষে 501 নাম্বার কক্ষে ধৃত অবস্থায় পাওয়া যাওয়া ওই নারী সঙ্গে যিনি ছিলেন তিনি তার দ্বিতীয় স্ত্রী। সেটা নিয়ে নানা কাণ্ড কারখানা আমরা দেখেছি। পরবর্তীতে অবশ্য শেখ হাসিনা সরকার পতনের পরে এই সময়ে এসে সেটা নিয়ে গর্ব প্রকাশ করতেও দেখা গেছে যে 501 হচ্ছে ফ্যাসিস্ট বিরোধী প্রতিবাদের একটা জ্বলন্ত উদাহরণ, গর্ব করে প্রচারও করা হয়েছে এবং যিনি অভিযুক্ত তিনিই প্রচার করেছেন। অর্থাৎ সেই সময় তাকে পরিকল্পিতভাবে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল এই দাবি করা হচ্ছে। জামাত নেতা সম্পর্কে সাতক্ষীরায় জামাত নেতা মানে এমপি সম্পর্কে যে নারীকে কেন্দ্র করে ভিডিও প্রচার হচ্ছে সেটাও হয়তো কোনো একদিন সুসময়ে এরকম দাবি করা হতে পারে যে পরিকল্পিতভাবে মিথ্যা ভিডিও ছড়িয়ে দিয়ে এই কাজ করা হয়েছে। এটা তৎকালীন স্বৈরাচার কিংবা ফ্যাসিস্ট সরকারের প্রতিবাদে এটা একটা আমাদের শক্ত অবস্থান, এরকম বলা হতেও পারে। প্রকৃত অবস্থাটা কি? কালের কণ্ঠের এই শিরোনামটা দেখলে একটা তথ্য পাওয়া যাবে, সেটা হচ্ছে শিরোনামটা দেখে নিন। বলা হচ্ছে জামাত এমপির ভাইরাল ভিডিওটা আসল, রিউমার স্ক্যানার এটা নিশ্চিত করেছে। তারা নিশ্চিত করছে যে এই ভিডিওটা এআই দিয়ে তৈরি করা না, এটা রিয়েল ভিডিও। এখানে জামাতের এই এমপির বিপদটা বাড়ছে, কিন্তু বিপদটা যখন বাড়ছে তখন কি দাবি করা হচ্ছে? সর্বশেষ আমরা দেখেছি যে গত রাত থেকেই যে প্রচারটা করা হচ্ছিল জামাতের অ্যাক্টিভিস্টদের পক্ষ থেকে যে মানে ফ্যাসিস্টের লোকজন এআই জেনারেটেড ভিডিও প্রচার করে মানে একটা ধর্মভিত্তিক দল, ইসলামী একটা দলের সম্মান নষ্ট করা এবং একজন বর্ষিয়ান নেতার সম্মান নষ্ট করার চেষ্টা করছে। এই যে এআই দিয়ে তৈরি করা, এটা রিউমার স্ক্যানার দাবি করছে যে এটা মিথ্যা, এটা এআই দিয়ে তৈরি করা না, এটা রিয়েল ভিডিও। তারা ফ্যাক্ট চেক করে সেটা দেখেছে। কালবেলা যেটা বলছে, কালবেলার এই শিরোনামটা দেখলে আরেকটা আপগ্রেড নিউজ পাওয়া যাবে। এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে সাতক্ষীরায় জামাত এমপির ভিডিও ভাইরাল, এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি।
মানে এবার জামাতের পক্ষ থেকে এটা ওই এমপির স্ত্রী দাবি করা হয়েছে, দ্বিতীয় স্ত্রী দাবি করা হয়েছে। দ্বিতীয় স্ত্রী দাবি যখন করা হয়েছে তখন প্রশ্ন আসে যে বিয়েটা কবে করেছেন? নির্বাচনের পরে করেছেন নিশ্চয়ই, কারণ নির্বাচনের যে হলফনামা সেই হলফনামায় যেটা তিনি জমা দিয়েছেন নির্বাচন কমিশনে সেখানে একজন স্ত্রীর কথা উল্লেখ রয়েছে। এই হলফনামার এই স্ক্রিনশটটা দেখে নিন, সেখানে বলা আছে বেগম মাকসুদা ইসলাম তার স্ত্রী, এবং মানে সেখানে দুই পুত্রের কথা বলা হয়েছে, একজন কৃষি কাজ করে গাজী মনজুরুল ইসলাম এবং গাজী মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক, তিনি প্রবাসী। এই হলফনামায় এই তথ্য আছে, অর্থাৎ হলফনামায় গত ফেব্রুয়ারি নির্বাচনের যে হলফনামা সেই হলফনামা অনুযায়ী এই এমপির, জামাত এমপির স্ত্রী একজন। এখন এটাকে যদি দ্বিতীয় স্ত্রী দাবি করা হয় তাহলে স্ত্রী দুইজন হওয়ার কথা। যেহেতু হলফনামায়, নির্বাচনের হলফনামায় এই নামটা ছিল না, সেহেতু বলা যায় যে তিনি নির্বাচন করেছেন, মানে বিবাহ করেছেন, দ্বিতীয় বিবাহ করেছেন। যদি দাবিটা সত্য হয় তাহলে নির্বাচনের পরে গত 4-5 মাসের মধ্যে বিয়েটা করেছেন। কখন করলেন সেই প্রশ্ন আসে। সেই প্রশ্ন আসার আগে নৈতিক আরেকটা প্রশ্ন আসে। গণমাধ্যমে যে মানে চাঞ্চল্যকর খবর, এই কালবেলার রিপোর্টে চাঞ্চল্যকর যে খবর এসেছে সেটা হচ্ছে যে ওই নারী তরুণীর বয়স, এই মুহূর্তে বয়স হচ্ছে 18 বছর 2 মাস। এবছরই এই তরুণী এসএসসি পাশ করেছেন এবং দাবি করা হচ্ছে যে এই ভিডিওটা যেটা ছড়িয়ে পড়েছে এটা এখনকার ভিডিও না, এটা 2023 সালের ভিডিও। 2023 সালের ভিডিও যদি হয় তাহলে সেই সময় তার বয়স থাকার কথা মাত্র 15 বছর। যদি এখন মানে 15-15.5 বছর বয়স থাকার কথা, এখন যদি তার বয়স 18 বছর 2 মাস হয়। চলুন একটু কালবেলার রিপোর্টের মধ্যে ঢুকে যায়। সাতক্ষীরা 4 শ্যামনগর কালীগঞ্জ আংশিক আসনের সংসদ সদস্য জামাত ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে ভিডিও যেটা ছড়িয়ে পড়েছে। ভিডিও প্রকাশের পর সাতক্ষীরা জেলা জামাতের মিডিয়া সেল সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম ক্রাইম বার্তার পক্ষ থেকে দাবি করা হয় এটি এআই দিয়ে তৈরি করা। পরে একই কক্ষের আরো ভিডিও সামনে আসলে ভিডিওতে দেখা যায় তরুণীকে এমপির স্ত্রী দাবি করছেন জামাতের স্থানীয় নেতারা। জামাতের সেক্রেটারি এবং দলের মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাওলানা আজিজুর রহমান আজকে কালবেলাকে সকালে বলেছেন, ভিডিওটা আমাদের নজরে এসেছে, এমপি সাহেব আমাদের জানিয়েছেন ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই তিনি এই বিয়ে করেছেন, এটা এখন বলা হচ্ছে। গত রাত থেকে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও সিসিটিভি ফুটেজে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামকে একটি কক্ষে অবস্থান করতে দেখা যায়। ফুটেজের বিভিন্ন অংশে তাকে কখনো মোবাইল ফোনে কথা বলতে, আবার কখনো নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। ভিডিওটা ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা জেলা জামাতের মিডিয়া সেল সংশ্লিষ্ট ক্রাইম বার্তার পক্ষ থেকে কয়েকটি পোস্ট করে দাবি করা হয় এটা এআই দিয়ে তৈরি করা এবং এটা ভুয়া ভিডিও। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার তারা বলছে ভিডিওটি এআই প্রযুক্তি ব্যবহার বা ডিজিটাল ম্যানিপুলেশনের কোনো সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি। এআই ভিডিওর কিছু সীমাবদ্ধতা থাকে, এই ভিডিওগুলোতে সেসব নেই, এটি একটি বাস্তব ভিডিও বলে প্রমাণ হয়েছে। সিসিটিভি ফুটেজে থাকা টাইম স্ট্যাম্প অনুযায়ী ভিডিওটি 2023 সালের 10 জুলাই ধারণ করা। 2023 সালের 10 জুলাই ধারণ করা। যদি এই নারীর রিপোর্টেই আছে নারীর বয়স সম্পর্কে, তবে ঘটনাস্থল সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ভিডিওটি নিয়ে বক্তব্য জানতে চাইলে গাজী নজরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। বিষয়টি নিয়ে কালবেলার সঙ্গে কথা বলেছেন সাতক্ষীরা জেলা জামাতের সেক্রেটারি এবং দলটির মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাওলানা আজিজুর রহমান। তিনি বলেন, এমপি সাহেব আমাদের জানিয়েছেন ভিডিওতে দেখা যাচ্ছে যাকে তিনি তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিক্রমে এই বিয়ে হয়েছে, তবে ভিডিওটি কিভাবে এবং কার মাধ্যমে প্রকাশ করা হয়েছে সেই বিষয়টি আমরা খতিয়ে দেখছি। দ্বিতীয় বিয়ে কবে করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিয়ের সুনির্দিষ্ট কোনো তারিখ আমার জানা নেই, তবে বেশ কিছুদিন আগে বিয়েটি সম্পন্ন হয়েছে বলে আমরা জেনেছি। এই যে মানে পরিকল্পিত অজুহাত দেওয়া, এই অজুহাত যে মিথ্যা সেটা বক্তব্যের ধরনেই বোঝা যায়। ভিডিওতে দেখা যায় তরুণীর বয়স বেশ কম বলে মনে হচ্ছে। কালবেলার হাতে তরুণীর একটি বায়োডাটা এসেছে।
এখানেই চমক। সেখানে দেওয়া তার জন্ম তারিখ অনুযায়ী এখন বয়স হওয়ার কথা 18 বছর 2 মাস। এই মুহূর্তে 2026 সালের জুলাইয়ের 20 তারিখে 21 তারিখে এসে তার বয়স হওয়ার কথা 18 বছর 2 মাস। মেয়েটির প্রাইভেসি রক্ষায় এই প্রতিবেদনে তার নাম পরিচয় প্রকাশ করা হচ্ছে না। সংশ্লিষ্ট এমপির জোর সুপারিশ করা ওই বায়োডাটায় মেয়েটি নিজেকে অবিবাহিত বলে দাবি করেছে। নিজের বায়োডাটাই অবিবাহিত বলে দাবি করেছেন, যে বায়োডাটাটা জোর সুপারিশ করা কোনো একটা কাজের ক্ষেত্রে বায়োডাটা, সেই বায়োডাটা কালবেলা সংগ্রহ করেছে। যদি এখন বয়স 18 বছর 2 মাস হয়, তাহলে 2023 সালের জুলাই মাসে তার বয়স ছিল কত? 15 বছর 2 মাস। 15 বছর 2 মাস বয়স্ক একজন কিশোরী, তরুণী বলা ঠিক না, কিশোরীর সঙ্গে এই ভিডিও প্রকাশিত হয়েছে। সেটা যদি সত্যিই প্রমাণিত হয়, তাহলে দ্বিতীয় স্ত্রী বললেও এই জামাত নেতা ফেসে যাবেন বাল্য বিবাহের ইস্যুতে এবং শিশু নির্যাতনের অভিযোগে ফেসে যাবেন। যদিও সেই তরুণী কিংবা কিশোরী তিনি অভিযোগ করবেন কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। 2026 সালে বিজ্ঞান বিভাগ থেকে তিনি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, যে পরীক্ষার রেজাল্ট এখনো হয়নি, হবে। তবে তার ফোন এবং হোয়াটসঅ্যাপ বন্ধ থাকায় কালবেলার পক্ষ থেকে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। হোয়াটসঅ্যাপের ছবি দেখে বোঝা গেছে তার পরিবারও জামাত ইসলামের রাজনীতির সঙ্গে যুক্ত। ছবিতে জামাতের ব্যানার হাতে দাঁড়িয়ে থাকা পরিবারের এক সদস্যের ছবি ব্যবহার করা হয়েছে। তার মানে নিজেরা হলে মানে সমস্যা কোথায়? আবার আরেকটা ব্যাপার, যেটা এটা নিয়ে এত আলোচনা করার কি আছে? একজন মানুষ তিনি জামাত করেন কিংবা বিএনপি করেন না কি করেন, তার কি ব্যক্তিগত স্বাধীনতা নেই? তার কি ব্যক্তি জীবন নেই? এই প্রশ্ন তো আসতেই পারে। একজন জামাত করেন বলে তার ব্যক্তিগত জীবন থাকতে পারবে না? চার দেয়ালের মানে অন্তরালে মানে একেবারে কি বলবো, যে জায়গায় আমাদের প্রবেশ করার কোনো অধিকারই থাকার কথা নয়, সেই চার দেয়ালে বন্দি জীবনে তিনি কি করছেন সেটা নিয়ে আমরা এত মাতামাতি করছি কেন? মাতামাতিটা কি এই কারণে করছি যে নৈতিক চরিত্র, নৈতিকতার কথা, ইসলামের কথা, ধর্মের কথা, ইসলামী অনুশাসন অনুযায়ী দেশ চালানোর কথা বলা দলটির একজন এমপি যদি এমন কর্মকাণ্ডে লিপ্ত থাকেন, তাহলে নৈতিকতা কোথায় থাকে আমাদের সমাজে? সেই প্রশ্নটা কি আমরা করতে চাইছি? সেই প্রশ্ন করা কি খুব বেশি প্রয়োজন? কারো ব্যক্তিগত অন্দরমহলে ঢোকার কি আমাদের খুব বেশি প্রয়োজন হয়েছে? অনেকগুলো প্রশ্ন সামনে আসবে। প্রশ্নগুলো আমার না, প্রশ্নগুলো উঠবে হয়তো মানে জামাতের পক্ষ থেকে তো দাবি করা হতে পারে যে আমার ব্যক্তিগত জীবন নিয়ে আপনি নাক গলাতে আসবেন কেন, এবং সেই দাবিটা অবশ্যই যৌক্তিক। কিন্তু বয়সের কথা কালবেলা যেটা বলছে 18 বছর 2 মাস এখন বয়স, এবং তারা এটাও দাবি করছে যে 2023 সালের 10 জুলাই ধারণ করা এই ভিডিও সিসিটিভি ফুটেজের ফরেন্সিক রিপোর্ট, ফরেন্সিক তো না, মোটামুটি একটা রিপোর্ট, সিসিটিভি ফুটেজ কবে নেওয়া হয়েছে এটা এখনকার প্রযুক্তিতে খুব সহজেই বোঝা যায় যে এই ভিডিওর ধারণ করা হয়েছে কবে। সুতরাং তখন বয়স যদি 15 বছর থাকে, এটাও একটা বড় বিপজ্জনক তথ্য। দর্শক, সব মিলে আপনার কি মনে হচ্ছে এই মুহূর্তে জামাত কি এই বিব্রতকর পরিস্থিতি থেকে নিজেদেরকে বাঁচাতে এই এমপি জামাত নেতা তাকে দল থেকে বহিষ্কার করবে, নাকি এটাকে যে কোনো ভাবে তার পক্ষে সাফাই গিয়ে ব্যাপারটা ওভারকাম করার চেষ্টা করবে? তাতে কি দল হিসেবে জামাত অনেক বড় বিপদের মধ্যে পড়ে যাবে না? আজকের যে আলোচনা, এই আলোচনা আমি সারাদিন অপেক্ষা করেছি, সারাদিন না বলতে পারেন 1.5 দিন অপেক্ষা করে আপনাদের সামনে আলোচনা করছি এখন, কারণ এটা এখন আর আলোচনা না করার জায়গা না। গন্ধা বিষয়, দুর্গন্ধময় বিষয়, একেবারে দুর্গন্ধে ছড়িয়ে দিয়েছে সাংগঠনিকভাবে জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশের সংসদের একজন জাতীয় সংসদের সংসদ সদস্য, সাতক্ষীরার জামাতের গাজী নজরুল ইসলাম। সে এত বেশি কষলে নষ্ট করে ফেলেছে, শেষ পর্যন্ত এই নীতিনৈতিকতার জায়গায় প্রশ্ন না তুললে নিজের কাছে দ্বিধা লাগছিল। ফলে ভিডিও যা ছড়িয়েছে আমি আপনাদেরকে আবার দেখাতে চাই না। এর মধ্যে সোশ্যাল মিডিয়া সয়লাভ, সে ভিডিও দেখতে দেখতে সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে গেছে। আমি শুধু একটা কথাই বলবো, এই যে গাজী নজরুল ইসলাম, সে নাকি আবার মুক্তিযোদ্ধা,
মিডিয়া খুঁজে খুঁজে বের করেছে যেই নারীকে নিয়ে তার ভিডিও, সেই নারীর সাথে তার 57 বছরের বয়সের পার্থক্য। কোন জায়গায় গিয়ে রুচির দুর্ভিক্ষ নেমেছে, তাদের চিন্তা ভাবনা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আমার কাছে এইটাই এখন অবাক লাগছে। আমি শুধু এটুকুই বলতে পারি, আপনাদের নিশ্চয়ই আল্লামা মামুনুল হকের কাহিনী মনে আছে। সে আল্লামা মামুনুল হক এখন তার 501 নম্বর রুম সেলিব্রেট করে। আরেক হুজুরের বউকে নিয়ে রিসোর্টে গেছে, ঢাকার কাছে রিসোর্টে, পারিবারিক ট্যুর বলা যাবে না কারণ তাদের সন্তানাদি আছে, এবং সেখানে গিয়ে যখন ধরা পড়েছে তখন দাবি করেছে ওই হুজুরের স্ত্রী তার দ্বিতীয় বউ। ধরা খাওয়ার পরে, ধরা খাওয়ার আগে সমাজের কেউ, তাদের পরিবারের কেউ এই খবর জানে না। কিন্তু গাজী নজরুল ইসলাম এখানে এক স্টেপ পার হয়ে গেছে। শাক দিয়ে মাছ ঢাকতে গিয়ে জামাতে ইসলাম, ইসলামী ছাত্র শিবির এবং গাজী নজরুল ইসলাম তারা এই মাছ তো ঢাকতে পারেনি, পুরো হাড়ি উলটপালট করে ফেলেছে। এবং এইটা নিয়ে এমন এমন কাণ্ড ঘটেছে, তারা যেটাই বলেছে একটা করে কথা দাবি করে আর একটা করে ভিডিও ভাইরাল হয়, একটা করে কথাবার্তা বলে একটা না 2-3টা ভিডিও দেখেছি এই ঘটনায় ভাইরাল হয়েছে। অনেক অনেক প্রশ্ন, আমরা যেহেতু আলোচনায় নেমেই পড়েছি, বোরকা কোনটা খুলে ফেলেছি, সুতরাং বিস্তারিত পদে পদে একটু আলোচনা করতে হবে, কারণ নীতি নৈতিকতার দিক থেকে এই ধরনের একটা বিষয়। এবং কারা করেছে? জামাতে ইসলামী, যারা ইসলামের নাম করে, ইসলামের পর্দার নাম করে, ইসলামের শালীনতার নাম করে রাজনীতি করে, যাদের নেতাকে জামাতে ইসলামের আমির সবচেয়ে বড় দাড়িপাল্লা দিয়ে সাতক্ষীরা ইলেকশনে পরিচয় করে দিয়েছে, এত বড় দাড়িপাল্লা আর দেখি নেই, তিনি হবেন নীতি নৈতিকতার সবচেয়ে বড় ধারক বাহক। সেই লোকের যখন এই কাণ্ড সামনে আসে এবং কাণ্ড ধরা পড়ার পরে তিনি যখন সেই জায়গায় স্পটে বলেন তিনি কাজটা খারাপ করেছেন, তিনি নারী নিয়ে প্রথমবার এসেছেন, এখন ধরা পড়ার পরে কত রকম কিচ্ছাই দেশে ছড়াতে পারে সেগুলো মিডিয়া খুব স্পষ্টভাবেই তুলে ধরছে। একটার পর একটা। একবার ইসলামী ছাত্র শিবির এই ভিডিও গতকাল যখন ছড়িয়েছে তখন দাবি করেছে এটা এআই দিয়ে তৈরি। তারা এআই দিয়ে নানান রকম ভিডিও তৈরি করে চেষ্টাও করেছে এস্টাবলিশ করার যে ভিডিও এআই দিয়ে তৈরি। রিমেজ স্ক্যানার যখন এটাকে পরীক্ষা নিরীক্ষা করে বললো যে এই ভিডিওটা এআই দিয়ে তৈরি না, এটা অরিজিনাল ভিডিও, তারপরে গিয়ে সাতক্ষীরা জামাত দাবি করলো এই নারী গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। তারপর প্যাচ লাগলো আরো, তারপর আরো ভিডিও ছড়ালো। আরো ভিডিওতে দেখা গেল তার মগবাজার এক হোটেলে ধরা খেয়েছে, তারা দাবি করেছে তারা একটা অফিস রুমে গিয়েছিল। হাই রে কি অফিস রুম! এই অফিস রুমে একটা পুরা মানে জম্পেশ বেডরুম আছে, যেখানে ডেল খাট, ডাবল খাট, সেখানে আলমিরা আছে, বেডরুমের জিনিসপত্র সব গোছানো আছে। মানে পুরো দোস্তর একটা হোটেল রুমকে তারা অফিস রুম বলে চালিয়ে দিতে চাইলো। তখন এসে আবার ভিডিও সামনে আসলো। আমি 3-4টা ভিডিও দেখেছি এবং সেই ভিডিও আসার পরে গাজী নজরুল ইসলাম এবার দাবি করলেন তাকে ফাঁসানো হয়েছে, তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করা হয়েছে। একবার এআই, দ্বিতীয় স্ত্রী, একবার ফাঁসানো হয়েছে। এবং ভিডিওগুলোতে পরিষ্কার যে কথোপকথন, এই কথোপকথনে বোঝা যায় যে এস্টাবলিশ হতে বাকি থাকে না যে এই ঘটনা মৌলানা মামুনুল হকের যে 501 নম্বর কীর্তি কাহিনী সেটাকে পিছ ফালিয়ে গেছে। এখন শুধু এটুকুই বলার বাকি, কৃষ্ণ করলে লীলা খেলা, আমরা করলে লুচ্ছামি। গাজী নজরুল ইসলামরা তারা করলে পরে, মামুনুল হকরা করলে পরে যে কোনো নারী ধরা খেলে পরে হয়ে যায় দ্বিতীয় স্ত্রী, আবার ধরা খেলে হয়তো তৃতীয় স্ত্রী হবে, কিন্তু অন্য কারো ক্ষেত্রে এটা ব্যতিক্রম। আসুন এবার একটু আমরা এই পর্যায়ে নজর দিই পত্রপত্রিকায় কি ছিল, শেষ পর্যন্ত আমরা কি সিদ্ধান্তে উপনীত হতে পারি সেই দিকে। তার আগে একটু অনুরোধ জানিয়ে নেই, আমাদের চ্যানেল এখন যারা সাবস্ক্রাইব করেনি তারা কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন। প্রথম খবর আসে, জামাত এমপি গাজী নজরুলের অন্তরঙ্গ ভিডিও ভাইরাল। দ্বিতীয় স্ত্রীর দাবি জেলা জামাতের, দ্বিতীয় স্ত্রী জেলা জামাত দাবি করেছে। এবং ইন্টারেস্টিংলি এই জায়গায় সাতক্ষীরা জামালা নিজে তো ডুবলেনই, জেলা জামাতকে নিয়ে ডুবলেন। সাতক্ষীরা 4 আসন সংসদ সদস্য জামাত ইসলামের নেতা গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সোমবার রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর তা সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে নারীটিকে এমপির দ্বিতীয় স্ত্রী দাবি করে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে জেলা জামাত। গাজী নজরুল ইসলাম বর্তমানে জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজ ও ভিডিওর একাধিক অংশে দেখা যায় একটি কক্ষে তরুণী সহ অবস্থান করছেন
এমপি গাজী নজরুল ইসলাম। কোনটিতে তাকে ফোনে কথা বলতে দেখা যায়, আবার কোনটিতে ওই নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় বসে থাকতে দেখা যায়। ভিডিওটি প্রকাশ্যে আসার পর শুরুতে সাতক্ষীরা জেলা জামাতের মিডিয়া সেল থেকে দাবি করা হয় ছড়ানো ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা একটা ভুয়া ভিডিও। তবে তথ্য যাচাইকারী একাধিক ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান অনুসন্ধানে জানিয়েছে ছড়িয়ে পড়া ভিডিওটি রিয়েল। ইন্টারেস্টিং কি জানেন? ইন্টারেস্টিং হচ্ছে এই যে জামাত ইসলামী উল্টাপাল্টা দাবি করছে, এই দাবির প্রেক্ষিতে ওই রুমের কোনো অবস্থাতেই এটা প্রমাণ করে না যে এই লোকগুলো স্বামী স্ত্রী পরিচয়ে ওখানে গিয়েছিলেন। জামাতের প্ল্যাটফর্ম এখন নতুন আরেকটা কৌশল নিয়েছে। তারা বলছেন তিনি জনগণের ভোটে নির্বাচিত এমপি, সংসদের সদস্য, এই জায়গায় কোনো সমস্যা নেই, এই জায়গায় হাত দেওয়া যাবে না। আপনাদের মনে আছে মুরাদ হাসান আওয়ামী লীগের দুর্দান্ত প্রতাপের সময় তখন মাহিয়া মাহিকে নিয়ে যে কাণ্ড ঘটেছিল এবং তার ফোন আলাপের পরে আমরাও আমাদের নজরে আসা মাত্র আমরা সেকেন্ড অপেক্ষা করিনি, আমরা এর সমালোচনা করেছি। আমাদের মতো 10 জনের সমালোচনার মুখে মুরাদ হাসানকে শেখ হাসিনা পদত্যাগ করাতে বাধ্য হন। আর আজকে জামাতের এই লোকের বিরুদ্ধে যেন কোনো ব্যবস্থা নেওয়া না হয় সেই জন্য ক্যাম্পেইন শুরু হয়েছে। বলছে বড়জোর তার মজলিস শুরার সদস্য বা জামাতের যে তিনি নায়েব মানে যে পদে আছেন, রুকন পদে আছেন, সেই জায়গাকে স্থগিত করা হোক, এর বাইরে আর কিছু করার কোনো প্রয়োজন নেই। জামাতের এমপির ভাইরাল ভিডিওটি আসল রিউমার স্ক্যানার দাবি করছে, এই ভিডিওটি সম্পূর্ণ আসল। তারপর সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিও ছড়িয়েছে জামাতের আমিরের বক্তব্য দিয়ে। একটু খেয়াল করুন, প্রতি পদে পদে আপনারা সেখানে স্ববিরোধিতার ইঙ্গিত পাবেন। প্রিয় দেশবাসী, ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিওতে থাকা নারী আমার দ্বিতীয় স্ত্রী এমপি নজরুল। এবার নজর দেন দ্বিতীয় স্ত্রীর সাথে ওনার কি কি ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়েছে সেই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন সাতক্ষীরা 4 শ্যামনগর কালীগঞ্জ আংশিক আসনের সংসদ সদস্য জামাতের ইসলামী নেতা গাজী নজরুল ইসলাম। মঙ্গলবার পাঠানো এক বিবৃতিতে তিনি দাবি করেন, তবে ওই নারীর পক্ষে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। এমপি নজরুল ইসলাম বিবৃতিতে লিখেছেন, প্রিয় দেশবাসী, গত 13 জুলাই 2026 তারিখে আমরা প্রথমা ও দ্বিতীয় স্ত্রীকে সঙ্গে নিয়ে রাজধানী মগবাজারে আমার দ্বিতীয় স্ত্রীর বাবার ব্যবসায়িক অফিসে যাই, কিন্তু সেটা পুরোদস্তুর একটা হোটেল রুমের ডেকোরেশন। সেখানে আমরা আনুমানিক 1 ঘন্টা অবস্থান করি। তিনি লিখেছেন, এবার দেখেন, আমরা উক্ত অফিসে অবস্থানকালে আমার গাড়ি চালক ও আমার দ্বিতীয় স্ত্রীর মামা, মানে তার মামার শ্বশুর ওবায়দুল্লাহ, তার কথায় যদি দ্বিতীয় স্ত্রী হয়, মামার শ্বশুর ওবায়দুল্লাহ গাড়ি দেখার কথা বলে বাইরে যায়। পরবর্তীতে সে 5-7 জন অপরিচিত ব্যক্তিকে নিয়ে আমাদের কক্ষে প্রবেশ করে এবং আমাদেরকে জিম্মি করে 1 লক্ষ টাকা আদায় করে। আপনি আপনার স্ত্রীকে নিয়ে যেখানে গেলেন, বাংলাদেশে অনিরাপদ জায়গায় গেলেও সেখানে হয়তো অঘটন ঘটতে পারে, কিন্তু যদি জিম্মি করে বলে যে আপনার স্ত্রী, সত্যিকার স্ত্রী হলে, উনি একজন এমপি, রাজধানীর শহরের বুকে, তাকে জিম্মি করে 1 লক্ষ টাকা আদায় করে নিয়েছে। আমাদের হাতে যেসব ভিডিও আছে, আপনারা সোশ্যাল মিডিয়া যেসব ভিডিও দেখছেন, এসব ভিডিও কি ইঙ্গিত দেয় যে সেদিন তিনি এই মহিলাকে স্ত্রী ইঙ্গিত দিয়েছেন? প্রত্যেকটা ভিডিওতে তাকে নাজেহাল, নার্ভাস অবস্থায় দেখা গেছে। তিনি বলেছেন যে তিনি ভুল করেছেন, তিনি অনেকটা ক্ষমা চেয়েছেন। সেই নারীকেও খুবই অপ্রস্তুত অবস্থায় পাওয়া গেছে। এমপি নজরুল ইসলাম লিখেছেন, আমি চলাচলের জন্য যে ভাড়াকৃত গাড়িটি ব্যবহার করি ওবায়দুল্লাহ যোগসাহসে পরবর্তীতে সেটিও আটকে রেখে দফায় দফায় আমার কাছে কয়েক লক্ষ টাকা দাবি করা হয়। আমরা টাকা দিতে অস্বীকৃতি জানালে আমাদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। আমি এ সময় জানতে পারি আমার দ্বিতীয় স্ত্রী বাবার সঙ্গে ওবায়দুল্লাহর পূর্ব শত্রুতা ও পারিবারিক বিরোধের জের ধরেই, মানে গল্পটা উনি সাজাতে গিয়ে উনি আরো প্যাচ লাগিয়েছেন। এই যে কাহিনীগুলো ঘটে গেছে, দেশে জামাত ইসলামের কি এমনই আকাল যে আওয়ামী লীগ ক্ষমতায়, জামাতের এমপি এরকম পর্যায়ে হলে মানে আইন শৃঙ্খলা তারেক রহমান কি নির্দেশ দিতেন যে জামাতের এমপি এরকম বিপদে পড়ছে, তোমরা পারো গিয়ে তারা আরো বিপদে ফেলাও, হেনস্থা করো? নাকি সরকার সহযোগিতা করতো একটা এমপি এরকম ব্ল্যাকমেইল করার জন্য? তিনি লিখেছেন, পরবর্তীতে হিংস্র ব্যক্তির স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে ওবায়দুল্লাহ আমাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে ও ফেসবুক বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। এবার বলেন, কতটুকু বিশ্বাসযোগ্য যে একজন গাড়ি চালক, একজন ড্রাইভার তার স্ত্রীকে নিয়ে তার বাবার অফিসে গিয়ে, আপনার স্ত্রীকে নিয়ে আপনি আপনার শ্বশুরের অফিসে যাবেন, ওইখানে গিয়ে আপনি একটা রুমও ঠিক করলেন, ওইখানে আপনি অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছেন, সেটার ভিডিও আপনার ড্রাইভার করছে।
গল্পটা কতটা বিশ্বাসযোগ্য আপনাদের কাছে? এপি নজরুল বিবৃতি লিখেছেন, প্রকৃতপক্ষে গত 17 জুন 2026 তারিখে পারিবারিকভাবে এবং আমার প্রথম স্ত্রীর সম্মতিতে আমার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার পিতা মোহাম্মদ মাসুদ বিল্লাহ, এই ভদ্রলোকের আমি একটা ভিডিও দেখেছি। তিনি বলছেন যে ঘটনাটা মিথ্যা, ফাঁসানো হয়েছে, ঠিক না, তাদের মেয়ের বিয়ে দিয়েছে এই এমপির সাথে, সম্পন্ন হয়, ফলে আমাদের বিরুদ্ধে প্রচারিত অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য। মানে কতটা দুর্ভাগা একটা পিতা হলে 57 বছর বয়সের পার্থক্য এবং সে শ্বশুরের চেয়েও অনেক বড় বয়সী পাত্রের কাছে নিজের সন্তানকে তুলে দিয়েছেন। তিনি লিখেছেন, যারা আমাদের সামাজিক মর্যাদা, ব্যক্তিগত গোপনীয়তা ও নৈতিক চরিত্র ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এই ষড়যন্ত্র অপপ্রচার লিপ্ত হয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। উনি নিজে কেন এর আগে আইনের দ্বারস্থ হলেন না? আমরা কি এই প্রশ্ন খুব সহজে তুলতে পারি না? আমি আপনাদেরকে ভিডিওগুলোর কথা বলছি, যে বেশ কিছু ভিডিও মিন করে যে আসলে সেই দিন যে ঘটনা ঘটেছে এবং এই ঘটনার পর আর যা যা দাবি করছেন জামাতের এই এমপি, এগুলো যেন কোথাও মিল পেতে খুব কষ্ট হয়। এবার আসেন সমালোচকরা কি বলছেন, আমি কয়েকটা লাইন আপনাদেরকে পড়ে শোনাই। সাতক্ষীরার নাটকটি জমে একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে। ওরা যতই ব্যাখ্যা দিচ্ছে ততই প্যাচ লাগছে। এমপি বলেছেন তিনি বিয়ে করেছেন গত 17 জুন, কিন্তু ওই মেয়ের সিভিতে 22 জুন তারই জোর সুপারিশ করা, সেখানে লেখা অবিবাহিত। আর এমপির বউ হলে সুপারিশ লাগবে কেন? আবার জামাত শিবিরের প্রচার করা ছবি এবং ভিডিওতেই তারিখ লেখা আছে, ভিডিওটি 2023 সালের, এখানেও আরেক প্যাচ। মেয়ের বাবাও আরেক জামাত নেতা, ওনার দাবি মেয়ে এবং মেয়ের এমপি জামাই তার অফিসে এসেছিলেন অফিস দেখতে, এখানে আরো প্যাচ। অফিসের মধ্যে অ্যাটাচ বাথরুম সহ সাজানো গোছানো বেডরুম কেন? এখানে মেয়ের বাবা কি করেন আর কারা কারা ওখানে রেস্ট নিতে যায়? আবার এমপি বলেছেন গাড়ির ড্রাইভার অর্থাৎ মেয়ের মামা 7-8 জন বহিরাগত নিয়ে এসে তাদের রুমের মধ্যে জিম্মি করে এবং বিকাশ থেকে 1 লাখ টাকা নিয়ে যায়। আপত্তিকর সম্পর্ক জায়গা না হলে জিম্মি করলো কিভাবে? বড় স্ত্রী ও সন্তানরা এখনো দৃশ্যপটে আসেননি, এসছেন। বড় স্ত্রী দাবি করেছেন, বড় স্ত্রীর একটি ভিডিও আমরা দেখেছি। সেই বড় স্ত্রীর ভিডিওটি, তিনি একটা লিখিত বক্তব্য, বোঝা যাচ্ছে মহিলা খুব কষ্টে পড়েছেন। পত্রপত্রিকা কালবেলা বলছে জামাত এমপির ভিডিওটি মগবাজারের ব্ল্যাকমেইলের অভিযোগ, যেটা আমরা এর আগে আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা শেষ করতে চাই, শেষ প্রান্তে আছি। আরো কিছু ভিডিও আমাদের সামনে, কিছু ফটোকার্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেসব ফটোকার্ডে বিভিন্ন সময় দাবি করা হয়েছে। সেই ফটোকার্ড একটি আছে আমার কাছে, কালের কণ্ঠ বলছে জামাত এমপির দ্বিতীয় বিয়ের 7 দিন পর স্ত্রীর বায়োডাটায় লেখা আনম্যারিড। এটা হচ্ছে কালের কণ্ঠের দাবি। কালের কণ্ঠের আরো একটি দাবি, জামাত এমপি গাজী নজরুলের সঙ্গে দ্বিতীয় স্ত্রীর বয়সের পার্থক্য 57 বছর। এরকম আরো ভিডিও আমাদের হাতে আছে। আমি শেষ করব শুধু দুজনে যদি ফেসবুক পোস্ট দিয়ে, একটু ট্রল, একটু রম্য, একটু নাটকীয়তা। সাথে আমাদের এমপি একজন রক্ত মাংসের মানুষ, তার কি স্বাদ আহ্লাদ নেই? লিখেছেন শঙ্কর মিত্র, আমাদের অতিথি সম্মানিত আলোচক, আমাদের এখানে লিখেন, সিনিয়র সাংবাদিক। আপনারা তো বেরসিক কেন? রাজনীতির কারণে বক্তৃতা দিতে হয়, ধর্মের লেবাস লাগাতে হয়, এগুলো পাবলিককে ভোদাই বানিয়ে রাখার কৌশল। কিন্তু দিন শেষে তো মানুষ, সবাই রক্ত মাংসের মানুষ, মানুষের পক্ষে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা কঠিন। তাই সুযোগ থাকলে এই ইন্দ্রিয় ব্যবহার হতেই পারে। তিনি ব্যবহার করেছেন, এতে আশ্চর্য হওয়ার কি আছে? মানুষকে জোর করে দমিয়ে রাখা যায় না। ধর্ম, রাজনীতি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে না। মানুষের সবজাত বৈশিষ্ট্য একসময় বের হয়ে যায়। কিছুদিন আগে এক শীর্ষস্থানীয় শিবির নেতা প্রেম করেছিল বলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। বেচারা অপহরণের নাটক সাজিয়ে রক্ষা পায়নি। এনসিপির এক তাত্ত্বিক নেতা তুষার না কি যেন নাম, তার দলের এক নারিকেল লাগানোর প্রস্তাব দিয়ে ভাইরাল হয়েছিলেন না? কিছুদিন লজ্জায় থাকলেও সে এখন আবার ভাইরাল। তুষার কিন্তু এসব বাঙালি মুছে যায়, ভুলে যায়। আবার তুষার এখন খুবই পর্দায় খুব ব্যস্ত। তাই এসব ঠিক না। প্রেম প্রীতি না থাকলে মানুষ খুনি হয়ে যায়। তাদের প্রেম করতে দিন, এতে তারা অন্তত খুনি হবে না। আরেক সাংবাদিক আশ্চর্যজন সম্রাট লিখেছেন, জামাতের একমাত্র বীর মুক্তিযোদ্ধা এমপি গাজী নজরুল ইসলামের বীরত্বপূর্ণ কাজকে নিন্দা করবেন না। এটি তার নাতনির বয়সী দ্বিতীয় স্ত্রী, বিয়ে করা তো অন্যায় নয়। আমরাও কেউ কথা বলতাম না যদি সমাজ জানতো। আপনার স্ত্রীকে নিয়ে আপনার অন্তরঙ্গ মুহূর্ত যদি কেউ ভাইরাল করে দেয়, আপনি একের পর এক বিভ্রান্তিমূলক বিবৃতি ফেসবুকে না দিয়ে
সাধারণ মানুষ এখনো বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর র্যাব, আমাদের জানা এরকম বহু ঘটনা আছে, র্যাব ধরেছে, এরকম ব্ল্যাকমেইল করতে চেয়েছে, ভিডিও ফ্ল্যাশ করে তারপর র্যাব গিয়ে তাদেরকে ধরে এনেছে, নারীকে ধরেছে, পুরুষকে ধরেছে। বাংলাদেশের পুলিশকেও এখনো আপনারা সেটুকু ভরসা করতে পারেন। সেইটা না করে আপনি কেন আবল তাবল কথাবার্তা বলা শুরু করলেন? যেহেতু ওয়ার্ল্ড ওয়াইজ ক্রাইসিস, নট অনলি বাংলাদেশ, অ্যান্ড উই ডোন্ট নো হাউ লং দিস ক্রাইসিস উইল কন্টিনিউ, সেই কারণে আমরা ভাবছি যে আমাদের স্কুল সিস্টেমগুলোকে অনলাইনে এনে তাদেরকে অন অ্যান্ড অফ, মানে ব্ল্যান্ডিং সিস্টেম, মনে করেন উইকলি আমাদের 5 দিন ক্লাস ছিল, এখন আমরা কিছু ক্লাস আওয়ার লস করেছি রোজার ছুটিতে এবং বিভিন্ন রকমের দেশের আন্দোলন সব মিলিয়ে। তো আমরা স্কুল আওয়ারটাকে অর্থাৎ 6 ডেজে উইক করছি। ইন দ্য মিন টাইম আমাদের ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেগুলিকে আমরা বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে আমি সার্ভে করেছি। 55% পিপল চাচ্ছে, ইউজার্সরা চাচ্ছে যে তারা যেন অনলাইনে যায়, বাট কমপ্লিটলি অনলাইনে যদি যাওয়া হয় যেটা আমরা আবার আনসোশ্যাল হয়ে যাব, সেটা আমরা ভাবছি। ইটস এডুকেশন। সো তাহলে সিস্টেমটা কি হতে পারে? উইল প্রপোজ ইন দ্য ক্যাবিনেট মিটিং থার্সডেতে আমাদের মন্ত্রণালয় থেকে, তারপর ক্যাবিনেটে আলোচনা হবে, তারপরে এটা ডিসিশন আসবে। বাট আমরা চিন্তা করছি এটাকে অ্যাড্রেস করা। 6 দিনের মধ্যে কয়দিন অনলাইনে চিন্তা করছেন? এই সেটা আমরা ব্ল্যান্ডেড করতে চাচ্ছি। আমরা আমাদের মন্ত্রণালয় প্রপোজাল দিব, বাট ক্যাবিনেট মিটিং যেটা অ্যাকসেপ্ট করে সেটাই হবে। আপনাদের সিদ্ধান্ত, আপনাদের আমরা এখনো প্রপোজাল দেইনি, বাট ব্ল্যান্ডিং করবো আমরা। কোন পর্যন্ত আপনারা 6 দিন করবেন, 5 দিন থাকবে, এরকম কোন? এডুকেশনে এভরি সিস্টেম, নট দ্য ইউনিভার্সিটি, আই এম টকিং অ্যাবাউট দ্য স্কুল সিস্টেমের মধ্যে করছি। ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, অল মিডিয়াম, স্পেশালি দ্য মেট্রোপলিটন সিটির কথা আমরা বলছি, যেখানে আমাদের ফুয়েল ক্রাইসিস, মানে ইন্টারন্যাশনালি যে ওয়ার ক্রাইসিস যেটা হচ্ছে সেটা ফেস করছে। তারপর ট্রাফিক রয়েছে, এই নিয়ে আমাদের বিভিন্ন চিন্তা ভাবনা রয়েছে। স্কুলগুলোকে তারা নতুন ইয়ে করা, মানে বাস সিস্টেম করা, ইন্ট্রোডিউস করা, বাসে আসা, এই সেগুলো নিয়ে ভাবনা চলছে। ইলেকট্রিক বাস, ব্যাটারি সিস্টেম বাস, সোলার এনার্জি বাস, এগুলি কিভাবে আমরা এই প্রবলেম ফেস করতে পারি, এগুলি নিয়ে নেক্সট ক্যাবিনেট মিটিং ডিসকাশন উইল প্রপোজ। মাননীয় প্রধানমন্ত্রী ডিরেকশন দিয়েছেন আমাদেরকে, সেই ওনার ডিরেকশন অনুযায়ী আমরা কাজ করছি। না, আপনারা যেটা বলছেন যে এটা শুধু স্কুল পর্যায়ে এবং ইউনিভার্সিটি পর্যায়ে তো ক্লাস হয়। না না, আপনি ইউনিভার্সিটি না, ইউনিভার্সিটি পরে আসেন। রাইট নাও ফেসিং দিস প্রবলেম, ইউনিভার্সিটি তো শিফটিং করতে পারে, মানে কলেজ পর্যায়ে হবে না, এই তো শুধু স্কুল না পর্যায়ে? না, কি হবে না এটা বলা যাবে না। ওকে, মানে এখন আলোচনা আমরা আলোচনা করছি, ঠিক আছে? আমাদেরকে ভাবতে হবে এই ওয়ার ক্রাইসিস কিভাবে ফেস করি, সেইটা আমরা চিন্তা করছি। হাউ ডু অ্যাড্রেস দিস থিং। এখন স্পেসিফিকলি আপনি প্রশ্ন করছেন, উই আর নট ডিসাইডেড ইয়েট। ওকে, না, আপনি বলছেন যে আপনি বিভিন্ন আমি কিছুই বলিনি। ওকে, না, আমি কিছু চিন্তা ভাবনা চলছে আমরা চিন্তা এবং ক্যাবিনেট মিটিংয়ে ডোন্ট পুট মাই ওয়ার্ড থ্রু ইউর মাউথ।